আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ বাইরে অনেক ঠান্ডা পড়েছে। এটা কিরগিজস্তানের বিশকেক সিটি। তো ইউরোপিয়ান দেশের মতো এখানে। তো দেখুন গাছে কোনো পাতা নাই। আর আজ অনেক বৃষ্টি হয়েছে, যে কারণে এই যে রাস্তাঘাটে একটু হালকা নোংরা হয়েছে। তবুও সরকার থেকে লোক এসে পরিষ্কার করে দেবে। দেখুন গাছে কোনো পাতা পাবেন না শীতের সময়, যেহেতু আজ তাপমাত্রা -ডিগ্রিতে নেমে গেছে। তবুও বরফ পড়ে নেই, তুষার পড়বে পরে। এখন বৃষ্টি হয়েছে যেহেতু কালকের দিকে তুষার পড়তে পারে। দেখতে অনেক সুন্দর পরিবেশটা। এখানে কোনো গাছে পাতা দেখতে পাবেন না শীতের সময়। এখানে বছরে অন্তত 2-3 মাস হয়তো পাতা থাকে গাছে, কারণ 2-3 মাসই গরম থাকে আর সবসময় শীত। এই যে এটা কিরগিজস্তানের বাস। আপনি যদি বাসে ওঠেন তো আপনার মাত্র 20 শ্রম দেওয়া লাগবে। 20 শ্রমে আপনার বাস স্টপ পর্যন্ত যেতে পারবেন, যত দূর ইচ্ছা যেতে পারবেন। আপনার ইচ্ছা, যদি একবার গাড়ি থেকে না নামেন তো আপনার যত দূর ইচ্ছা যেতে পারবেন। আর আপনাদের একটা কথা বলি, ইউটিউবে নতুন আপডেট 10 মিনিটের নিচে শর্ট ভিডিও এবং 10 মিনিট না হলে লং ভিডিও হবে না। তো এই লং ভিডিও কীভাবে করবো জানি না, কারণ কী বলতে হবে না বলতে হবে আমি এত কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, যে কারণে জানি না 10 মিনিটে কী বলবো। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। জানাইলে আপনাদেরও আমি সাবস্ক্রাইব করে দেবো, কারণ আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। যে কারণে আমাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তো কমেন্টে জানাইলে আমি আপনাদের সাবস্ক্রাইব করে দেবো। আর এই দেখুন আকাশ মেঘলা, কোনো সূর্যের দেখা নাই, কোথাও সূর্য দেখতে পাবেন না, যেন আজ সূর্যই ওঠে না এরম। তো মেঘে ঢাকা আকাশ, আর ওই দূরে পাহাড় দেখতে পাবেন। তো আমার ফোনের ক্যামেরা এত দূর থেকে আমি দেখানো সম্ভব না। অন্য একদিন আমি পাহাড়ে যাব, তখন আপনাদের পাহাড় ঘুরেই দেখাবো। তো কিরগিজস্তানের যে জায়গায়, কিরগিজস্তানের জায়গায় 90% পাহাড়, মাত্র 10% স্থান সমতল। এখানে মানুষজন বাস করে, আর 90% ধরেই পাহাড়। চতুর্দিকে যখন দেখা হয় চারিদিকে শুধু পাহাড়ই দেখা যায়, অনেক উঁচু পাহাড়। আপনাদের ইনশাল্লাহ একদিন পাহাড় ঘুরিয়ে দেখাবো। আর কিরগিজস্তানের বিশকেকের ভিতর আপনারা অন্য কোন কোন জায়গা দেখতে চান, কী কী দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। ওই যে বিল্ডিংটা তুলছে, এখানে রুম ভাড়া অনেক। এই বিল্ডিং ভাড়া থেকেই, এই একটা বিল্ডিং থেকেই হয়তো যে বিল্ডিং উঠাইছে তার মাসে কোটি টাকা চলে আসবে এরম। এখানে রুম ভাড়া অনেক, যেমন 2টা রুম দিয়ে যদি একটা ফ্ল্যাটের মতো করে, 2টা রুমের একটা ফ্ল্যাট করলেই মাসে 50,000 শ্রমের মতো ভাড়া। তো এখানে রুম ভাড়া থেকে কেউ যদি একটা বিল্ডিং ওঠায় পারে তো দেখা যায় সে লাখপতি কোটিপতি এরম। আসলে কি বলবো আমি খুঁজে পাচ্ছি না, কারণ এত কথা 10 মিনিট অনেক কথা বলা লাগে। তো 10 মিনিটে আমি 1-2 মিনিটে কথা বলতে পারি না, 10 মিনিটে কী বলবো জানি না। তারপরে চেষ্টা করছি, যেহেতু আমার ইচ্ছা যে বিদেশে আমি আরও অনেক দেশে ঘুরবো। তো এখন যেহেতু এই দেশে আসছি, তো এই দেশে একটু ঘুরিয়ে আপনাদের দেখাবো, এবং ভবিষ্যতে যখন অন্য কোনো দেশে যাব তখনও ঘুরিয়ে দেখাবো। তো আমি চাই আমি জীবনে কোন কোন দেশে ঘুরলাম
এর ভিডিও করে রাখতে, যে কারণে পেজ খোলা এবং চ্যানেল খোলা। দেখুন আজ অনেক দিন পর কিরগিজস্তানে বৃষ্টি হয়েছে। গরমের সময় বৃষ্টি দেখা যায় না, আবার এখানে আমার মনে হয় কোনো বর্ষাকালও নাই, গরমকালও নাই, শুধুমাত্র শীতকাল এরা মনে হয়। তো মনে করেন শীত যেহেতু অনেক 9-10 মাস শীত, মাত্র 2-3 মাস গরম। তো শীতের সময় দেখা যায় মাঝে মাঝে বৃষ্টি পড়ে, তো গরমের সময় বৃষ্টি দেখা যায় না এরম। আর এই যে বাংলাদেশে যেমন শীতের সময় শীত থাকে, এখানেও শীত থাকে, কিন্তু এখানে বাংলাদেশের থেকে ডাবল বলতে 10 গুণ বেশি শীত এখানে। আপনি যদি মানে এমনি স্বাভাবিকভাবে বাংলাদেশে যেমন চলাফেরা করেন, স্বাভাবিক কাপড়ে যদি বাইরে বের হন, তো দেখা যাবে হাত পা কেটে যাবে, ঠান্ডায় জমে যাবেন, এরকম অবস্থা। দেখুন সিগন্যালের জন্য ওয়েট করছি, এটা সিগন্যাল এবং রোডের এইখানে এরমভাবে দেওয়া, এটাই মূলত মানুষজন চলাচলের রোড, অন্য কোথাও থেকে চলাচল করতে পারে না, এরম থাকে যাতে এখান থেকে আমরা চলাচল করতে পারি। এবং গাড়িগুলো দেখবেন দাঁড়ানো সব, এখন যখন এভাবে সিগন্যাল লাল সিগন্যাল থাকবে এইদিকে, তখন আমরা দাঁড়িয়ে থাকবো এবং গাড়িগুলা যখন সবুজ সিগন্যাল পাবে গাড়িগুলো যাবে। আবার এইদিকে যখন আমরা সবুজ সিগন্যাল পাবো তখন আমরা রোড পার হবে এবং গাড়িগুলো সব দাঁড়িয়ে থাকবে এরম, যে কারণে অ্যাক্সিডেন্ট খুব কম হয়। দেখুন সবুজ সিগন্যাল পেয়েছি, এখন আমি হাঁটা শুরু করছি। ওই পেশের গাড়িগুলো সবুজ সিগন্যাল পেয়েছে দেখে চলাচল শুরু করছে, কিন্তু এই পেশের গাড়িগুলো দেখবেন সব দাঁড়িয়ে আছে, কারণ এরা এখনও যাওয়ার জন্য সবুজ সিগন্যাল পায় নাই। তো এভাবে সবাই আইন কানুন মেনে চলে, যে কারণে অ্যাক্সিডেন্ট খুবই কম। আর এই দেখুন সুপার শপ, এই সুপার শপের ভিতর সব কিছু আমরা বাজার করি, এই সুপার শপের ভিতর সব কিছু পাবেন আপনি, মাছ থেকে শুরু করে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, আইসক্রিম, জুস, চিপস, এখানে অনেক কিছু পাবেন। আর এই দেখুন কত সুন্দর একটা চিত্র আপনাদের দেখালাম, হরিণ এবং মানুষ একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আবার নিচেই কেউ একজন মূর্তির মতো বানিয়ে শোয়া রাখছে, দেখতে অসাধারণ। আর ওই দেখুন বাচ্চাদের জন্য খেলনার জায়গা রাখছে, এটা প্রায় জায়গায় 5-6 মিনিট হাঁটার পর দেখা যায় যে বাচ্চাদের জন্য খেলনা রাখছে। এইখানে বাচ্চারা বিনা টাকায় যে খেলনা করে। তো বাংলাদেশে যেমন পার্কে যে টিকিট কেটে তারপর খেলা করা লাগে, এখানে এরম না, এখানে যে বাচ্চার ইচ্ছা যখন ইচ্ছা তখন খেলনা করে। আর এই দেখুন একটা ঘোড়ার জিনিস, ঘোড়া খেলনা, তো এটা বসে এরা ঘোরে, কয়েকজন ওখানে বসে থাকে আর একজন ঘোরাই। তো আমি একদিন উঠছিলাম, তো আমাকে ঘোরা দিয়েছিল, যেহেতু আমি বাঙালি, এদের মতো এত আমার শক্তি নাই, এমনিতেই দুর্বল আমি, যেহেতু বিদেশ থাকি, তো বাংলাদেশি খাবার পাই না অনেক দিন, তো গায়েও দুর্বল হয়ে গেছে। তো যে কারণে যখন আমাকে ঘুরিয়ে দিয়েছে তখন আমার মাথা ঘুরে গেছে একেবারে। ইনশাল্লাহ একদিন ঘুরে আপনাদের দেখাবো ভিডিও করে যে কেমন করে ঘুরে। এখন যেহেতু বৃষ্টি হয়েছে, তো মাঠে বৃষ্টিটা কমছে একটু, তো যে কারণে বাচ্চারা খেলা করছে না, আর সম্ভবত সবাই স্কুলে গেছে, আমিও ভার্সিটিতে গেছিলাম, এখন আসছি আর কি, যার পথে ভিডিওটা করছি। এই দেখুন আকাশটা মেঘলা কেমন। আর এইখানে দেখবেন সবারই গাড়ি আছে প্রায়, এখানে কিরগিজস্তানের প্রতি 100 জনের হয়তো 70-80 জনের গাড়ি আছে নিজস্ব। এখানে এটা অনেক বড় লোক, তো দেশটা এরম দেখা গেলেও এদের মনে করেন এরম সিস্টেম আর কি, এরা ইউরোপিয়ান সিস্টেমে থাকে, ঘর বাড়ি বানাই ইউরোপিয়ান সিস্টেমে, কিন্তু আসলে এদের বেতন অনেক এবং এরা চলাচল খাওয়া দাওয়া সব কিছুই অনেক খরচ করে এবং বেতনও পায় অনেক।
দেখবেন চারিদিকে যাকেই দেখবেন প্যাকেট করা ফুল, কারণ অনেক ঠান্ডা, তো সবাই প্যাকেট করে বের হয় বাইরে। আমার ভিডিও 10 মিনিট হয়ে গেছে, জানি না কি বলছি, তো তারপরে কারো যদি আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।